হাই ফ্রেন্ডস, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা বাংলায় করছি কারণ যে অনেকেই তোমরা জিজ্ঞেস করো সেলস রিলেটেড কোয়েশ্চেন, যেগুলো তোমরা বাংলায় উত্তর চাও। তো এই ভিডিওটা আমি ডিসাইড করলাম বাংলায় করব। আজকের ভিডিওটা একটা খুব বড় ইম্পর্টেন্ট টপিকের ওপর ইন টার্মস অফ সেলস। আমাদের মধ্যে অনেকেই এটা ফেস করে যে যখন আমরা একটা সেলস ওরিয়েন্টেড জবের দিকে যাই, আমরা একটা ভেতর থেকে একটা রিস্ক ফ্যাক্টর ফিল করি, আমরা খুব ইনসিকিউর ফিল করি, কারণ যে আমাদের মনে হয় যে আমরা টার্গেট অ্যাচিভ করতে পারবো না। আমাদের মধ্যে এটা মনে হয় যে যদি আমরা টার্গেট অ্যাচিভ না করতে পারি তাহলে হয়তো কোম্পানি যারা আমাদের অ্যাপয়েন্ট করছে তারা হয়তো আমাদের স্যালারি প্রপারলি রিলিজ করবে না। এবার এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। যারা সেলস প্রোফাইলে থাকে তাদের যদি মেন্টালিটি স্যালারি নেওয়ার জন্য হয়, তাহলে তারা নিজেদের একটা লিমিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে। তোমরা যদি সেলস প্রোফাইলে থাকো, তোমাদের ইন্টেনশন বা ফোকাস স্যালারি ছাড়া ইনসেন্টিভের উপর হওয়া উচিত। তোমরা যদি টার্গেট অ্যাচিভ করো, আই এম শিওর তোমাদের কোম্পানি তোমাদের কিছু না কিছু ইনসেন্টিভ দেবে, আর সেই ইনসেন্টিভ অ্যামাউন্ট নিজের থেকে পাইল আপ হতে হতে অনেক বৃহৎ আকার ধারণ করে। ইউ ক্যান অ্যাকচুয়ালি আর্ন আ লট অফ মানি যদি তোমরা প্রপারলি সেল করো। তো এখানে যখন আমি কোনো সেলস ট্রেনিং সেশনে যাই, অনেক কোম্পানির এমপ্লয়ি যারা সেই সেশনগুলোকে অ্যাটেন্ড করে, তারা আমায় একটা জিনিস জিজ্ঞেস করে যে স্যার, কাস্টমার সামনে থেকে আমাদের পিচ শুনতে চায় না, বা কাস্টমারদের কাছে আমি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে নিয়ে প্রেজেন্ট করি কিন্তু তারা শুনতে চায় না। আমি একটা কথাই বলি যে সেলস কিন্তু এরম নয়, ম্যাজিক হয়ে যাবে না যে তুমি প্রতিটা কাস্টমার কাছে যাবে, প্রতিটা কাস্টমার শুনবে। এমন কাস্টমার থাকবে যারা তোমার কোনো কথা শুনবে না, এমন কাস্টমার থাকবে যারা তোমার কিছুটা কথা শুনে তারপরে তোমাদের না বলবে। 100টার মধ্যে হয়তো একজন হ্যাঁ বলবে, কিন্তু সেই একজনকে খোঁজার জন্য তোমাদের 100 জনের সঙ্গে ডিল করতে হবে খুব পেশেন্টলি। আর সেই একজনকে খুঁজে পাওয়ার জন্যে তোমরা রিওয়ার্ডেড হবে তোমাদের কোম্পানির এন্ড থেকে। এবার সেলস যে ফ্যাক্টরটা থাকে, অধিকাংশ সময় যে কারণের জন্য একটা মানুষ সেল করতে পারে না, সেটা হচ্ছে তাদের মেন্টাল প্রিপারেশন বা কি বলবো, যে থট প্রসেস তাদের মধ্যে আছে সেটার জন্য। আমরা যারা সেলস প্রোফাইলে আছি, আমাদের মধ্যে অনেকেই প্রথম থেকেই বলে দেয় যে আমাদের দ্বারা এই কাজটা হবে না, লোকেরা এই প্রোডাক্ট নেবে না, এই সার্ভিস লোকেরা শুনবে না। প্রথম থেকেই আমরা নায়ের মধ্যেই বাস করি, আর যখন আমরা নায়ের মধ্যে বাস করি আমাদের এন্ড রেজাল্টটাও নাই হয়ে দাঁড়ায়। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমরা যখন একটা সেলস ওরিয়েন্টেড প্রোফাইলে কাজ করছি, আমাদের এই না থেকে বেরোতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেটা একটা কোম্পানি লঞ্চ করেছে, নিশ্চয়ই সামনে যে কাস্টমার আছে তার কোনো না কোনো বেনিফিট হবে, তাই জন্যই লঞ্চ করেছে। যদি তার কোনো বেনিফিট না হয় তাহলে সে প্রোডাক্ট বা সার্ভিস কোম্পানি লঞ্চ করবে না, কারণ যে কোম্পানিও সেই প্রোডাক্ট বা সার্ভিসের ফিজিবিলিটি নেই সেটা জানবে। এবার তোমরা যারা সে মেন্টাল একটা নেগেটিভ মেন্টাল সেট আপ নিয়ে চলছো, তোমাদের জন্য এই নেক্সট পয়েন্টটা, অ্যান্ড আশা করি এই পয়েন্টটা তোমাদের হেল্প করবে। তোমরা যখন একটা ইন্টারভিউ দিতে যাও, ঠিক আছে, যে কোনো ইন্টারভিউ, HR এর সামনে বসে ভালো করে প্রিপারেশন নিয়ে নিজের রেজিউমে বানিয়ে ভালো ড্রেস আপ করে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদের কি মেন্টালিটি থাকে যে তোমাদের জব হবে না? হ্যাঁ, হয়তো দোনো মনে থাকে জব হবে কি হবে না, কিন্তু তোমরা কি মেন্টালি ডিসাইড করে নাও যে না, জবটা হবেই না? আমাদের মনে মনে আশা থাকে জবটা হবে, তাই তো? আর আমরা কি করি জবের ইন্টারভিউতে বসে? আমরা এইটাই HR কে বলার চেষ্টা করি যে দেখুন, আমি হচ্ছে এই প্রোফাইলের জন্য বেস্ট সুটেবল পারসন, এই প্রোফাইলের জন্য বাকি যে ক্যান্ডিডেটরা বাকি বাইরে ওয়েট করছে তাদের থেকে বেটার আমি, তাই জন্য আমাকে রিক্রুট করুন। এই যে পুরো জিনিসটা আমরা প্রুভ করার চেষ্টা করি রিক্রুটমেন্ট সেশনে, তা আমরা কি করছি? উই আর অ্যাকচুয়ালি পিচিং আওয়ার স্কিল সেট, আওয়ার ট্যালেন্ট। তো সেটাও তো এক ধরনের সেল। আমার যেটা মনে হয়, একটা মানুষ জন্ম থেকেই সেল করতে পারে, একটা বাচ্চা সেল করতে পারে। একটা বাচ্চা যে এটা বলতে চায় যে অঙ্কে কম নম্বর পেয়েছে, কিসের জন্য কম নম্বরটা হয়েছে সেটার একটা এক্সকিউজ বানিয়ে নিজের মা বাবাদের বলছে, সেটাও একটা সে আইডিয়া করে নিয়ে সে একটা পিচ রেডি করে নিজের মা বাবাকে প্রেজেন্ট করছে। তো আমাদের মধ্যে সেই স্কিল সেটটা জন্ম থেকেই আছে।
তো যদি তোমাদের মনে হয় যে তোমাদের মধ্যে সেল করার স্কিল সেট নেই, তাহলে খুব ভুল, আমাদের সবার মধ্যেই আছে। এবার কথা হোক টার্গেটের। আমাদের মধ্যে অনেকেই টার্গেটটাকে খুব ভয় পায়। ইটস লাইক অ্যান এলিফেন্ট ইন দ্য রুম। টার্গেট জিনিসটা এতটা ভয় পাওয়ার মতন নয়। জীবনে সবারই টার্গেট থাকে। আজকের ডেটে যে মানুষের জীবনে টার্গেট নেই সে মানুষ কোথাও এগোতে পারে না। আমি 10 বছর আগে যখন স্টার্ট করেছিলাম, আমি ভেবেছিলাম যে আমি 10 বছর পরে একটা সার্টেন জায়গায়, আমি হয়তো একটা কোম্পানি দিয়ে স্টার্ট করেছি, আমি ভেবেছি আরো 2টো কোম্পানি খুলবো, একটা টার্গেট নিয়ে গিয়েছি। বা যারা এখন হায়ার এডুকেশন কমপ্লিট করেছে তারা এখন মেন্টালিটি রেখেছে এরপরে আমি নেক্সট কি করব, নেক্সট 5 ইয়ার্সে কি টার্গেট আছে, একটা গোল নিয়ে চলে। প্রতিটা মানুষের টার্গেট থাকা উচিত। সেরকমই কাজের ক্ষেত্রেও টার্গেটটা খুবই দরকার। যদি টার্গেট না থাকে, দ্য এন্ড রেজাল্ট উইল বি জিরো। তো টার্গেটটাকে ভয় পাওয়ার কিছু নেই। তোমার কোম্পানি যদি একটা টার্গেট দিয়ে থাকে, তার মানে হচ্ছে তুমি সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবে। টার্গেট যদি অ্যাচিভ না করার মতন হয়, তাহলে কোম্পানি কিছুতেই সে টার্গেটটা দেবে না। আর যদি সে প্রোডাক্টটা সেল করার মতন না হয়, কোম্পানি উঠে যাবে। এটা বোঝো, একটা কোম্পানি সার্ভাইভ করে প্রোডাক্ট সেলের উপরে, আর তোমরা সেই কোম্পানিকে সার্ভাইভ করতে হেল্প করো। তাই জন্য সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টকে সব সময় কোম্পানিরা আগে প্রেজেন্ট করে। তাদের কি জিনিস পছন্দ হচ্ছে, কি পছন্দ হচ্ছে না, সেটাকে আগে টেক কেয়ার করে। দে আর দ্য হাইয়েস্ট পেড এমপ্লয়িজ অফ এনি কোম্পানি। Business development management, business development executive, sales manager, area sales manager, regional sales manager. তো আমরা সবাই জানি how it works, right? তো এই যে মেন্টালিটিটা, এই যে মেন্টাল ব্লক আমাদের মধ্যে আছে, we have to get rid of it. আমরা সেল করতে পারি, আমাদের টার্গেট দিলেও অসুবিধে নেই। যদি অসুবিধে হয় তাহলে কিছু টেকনিক্স আছে, আমরা সেগুলো ফলো করব। যদি আমরা সে টেকনিক ফলো করি, পেশেন্ট থাকি, আর আমাদের কাজটাকে 100% অনেস্টি দিয়ে করি, কোনো টার্গেট এমন নেই এই পুরো ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রি, সেলস ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি রিটেল, সেলস ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি অটোমোবাইলস, ইলেকট্রনিক, সব রকমের ইন্ডাস্ট্রি, কোনো এমন টার্গেট নেই যেটা অ্যাচিভেবল নয়। So stop going ahead and giving yourself the excuse that you cannot do it, because if you cannot do it, nobody can. তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমি আমার নেক্সট ভিডিওগুলোয় কিছু সেলস ট্রেনিং এর ক্লিপস নিয়ে আসবো। তোমরা সেই ভিডিওগুলোকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ যে চ্যানেলটায় আমি সেলস রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মোটিভেশন রিলেটেড ভিডিওস আপলোড করি। See you in the next video.